সম্মানিত দর্শক, মগরাহাটের হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা একটি গল্প আমি পাঠ করছি। গল্পটির নাম একটি কাল্পনিক বাস্তব গল্প। এই গল্পটি নেওয়া হয়েছে ডাক্তার আনোয়ারুল হকের গল্পের বই জীবন ও মনের গল্প। একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের দৃশ্য, যেখানে কিছু ছাত্র বেঞ্চের ওপর দাঁড়িয়ে রয়েছে আর কেউ কেউ নিচে বসে লেখা লিখছে। এই চিত্রের মাধ্যমে আমরা একটি শিক্ষামূলক পরিবেশের অন্তর্নিহিত বাস্তবতা দেখতে পাই, যেখানে শিক্ষার্থীর শৃঙ্খলার অভাব রয়েছে। শ্রেণীকক্ষটি একটু পুরনো ধরনের, যেখানে কাঠের বেঞ্চগুলো দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে। শিক্ষার্থীরা তাদের ইউনিফর্ম পরে আছে, তবে তাদের আচরণ, তারা হয়তো শিক্ষক অনুপস্থিত থাকার সুযোগ নিচ্ছে। সুমন ও রাজীব, দুই বন্ধু, বেঞ্চের উপর দাঁড়িয়ে খেলা করছে। সুমন তার কান ধরে আছে, যেন কোনো শাস্তির প্রতিক্রিয়া দেখাচ্ছে, আর রাজীব অন্যদের দেখাচ্ছে কিভাবে বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকতে হয়। নিচে বসে লেখা লিখছে রাকিব, যার মনোযোগ সম্পূর্ণভাবে তার খাতায়। এটি একটি সাধারণ দিন। শিক্ষক আজ কিছুটা দেরিতে আসবে বলে জানানো হয়েছে। ক্লাসে কোনো শিক্ষক না থাকায় কিছু ছাত্র নিজেরাই নিজেদের মতো সময় কাটানোর চেষ্টা করছে। সুমন ও রাজীব খেলায় মত্ত। তারা বেঞ্চের উপর দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে। অন্যদিকে রাকিব তার লেখা শেষ করতে ব্যস্ত। সে জানে যে শিক্ষক আসার পর তার খাতা জমা দিতে হবে। এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয় যে শিক্ষার পরিবেশ কেবলমাত্র শিক্ষকদের উপর নির্ভরশীল নয়, বরং শিক্ষার্থীদেরও শৃঙ্খলাপূর্ণ হতে হবে। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও মনোযোগ ধরে রাখার চেষ্টা প্রতিটি বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। অবশেষে শিক্ষক ক্লাসে এসে পৌঁছায় এবং সকল ছাত্রকে তাদের স্থানে বসার নির্দেশ দেয়। সুমন ও রাজীব দ্রুত নিজেদের ঠিক করে নিয়ে নিচে বসে পড়ে। এই ছোট্ট ঘটনাটি আমাদের শেখায় যে শিক্ষা শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি শিক্ষার্থীদের আচরণ ও শৃঙ্খলার মধ্যে নিহিত। তো সুপ্রিয় দর্শক, ডাক্তার আনোয়ারুল হকের আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।